আলহামদুলিল্লাহ, পঞ্চম রমজানের ইফতার শেষ হলো। তো প্রতিদিন ইফতারের মধ্যে নতুন নতুন আইটেম অ্যাড করতে আমার খুবই ভালো লাগে। দুপুরবেলা জোহরের নামাজ পড়ে বাচ্চাদেরকে খেতে দিয়ে ফ্রিজ থেকে রান্নার জন্য যা যা প্রয়োজন সবকিছু বের করে রাখছিলাম। আগে থেকে সবকিছু বের করে রেখে দিলে রান্নার সময় ছুটানো ঝামেলাটা থাকে না। আর এই হচ্ছে আমাদের গাছের কাঁচকলা। তো এই কাঁচকলাগুলো দিয়ে আজকে চপ বানাবো। এখানে আমি কাঁচকলা আর ডিম সিদ্ধ করে নিয়েছি। আজকে ডিম আর কাঁচকলার চপ বানাবো। নর্মালি আলুর চপটা যেভাবে আমরা বানাই সেভাবেই এই কাঁচকলার চপটা বানিয়ে নিব। তো কাঁচকলাটা আমি মরিচ, পেঁয়াজ এবং লবণ, সরিষার তেল, ধনিয়া পাতা কুচি দিয়ে মাখিয়ে নিব। সবগুলো চপের শেপ করে রেখে দিব। তারপর সিদ্ধ করে রাখা ডিমটাও চপ বানানোর জন্য সুন্দর করে কেটে নিব। আলুর চপ করার জন্য আলুটাও কেটে নিয়েছি, সাথে ডালের বড়ার জন্য সব উপকরণ দিয়ে মেখে নিয়েছি। এদিকে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। প্রথমে পোলাওটা হতে হতে এখানে আমি চপের জন্য বেসনটা রেডি করছিলাম। বেসনটা সব মশলা দিয়েই মাখলে অনেক ভালো লাগে খেতে। আর এর মধ্যে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণ দিই, যাতে করে চপগুলো একটু ঝাল ঝাল লাগে। যাই হোক, এদিকে ভাজা পোড়ার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। চুলার এক পাশে ছানা এবং শাকটা ভাজি করে নিব, আর আরেক পাশে চপগুলো বানিয়ে নিব। প্রথমে আমি ডিমের চপটা খুব সুন্দর করে বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে বানিয়ে নিচ্ছিলাম। দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। এরপর আমি কাঁচকলার চপগুলো বানিয়ে নিব। কাঁচকলাগুলো বেসনের মধ্যে চুবিয়ে এভাবে সবগুলো চপ ভেজে নিব। উল্টে পাল্টে দো পিসটা সুন্দর হয়ে ভাজা হয়ে গেলে এরপর তুলে নিব। আর সবশেষে ভেজে নিব আলুর চপ এবং ডালের বড়া। ভাজা পোড়া গুলো ইফতারের আগ মুহূর্তেই করা হয়, যাতে করে খাওয়ার সময় মচমচে এবং গরম থাকে। সবশেষে ফল এবং সালাদের জন্য শসা কেটে খাবারটা রেডি করে নিব। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের আজকের ইফতারের ফাইনাল লুক। ইফতার শেষ করে রাতের বেলা 1 কাপ চার মাধ্যমেই যেন রাতের খাবারটা কমপ্লিট হয়ে যায়।